দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা কার্যক্রম আবারও চালু হয়েছে। এর পরপরই দুদেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে পশ্চিমবঙ্গের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তার জন্যও এই উপহার পাঠানো হয়েছে। গেল ৩০ জুন বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের এই চালান ভারতে পাঠানো হয়। এরপর সীমান্তে কলকাতার বাংলাদেশ উপকমিশন এবং বাংলাদেশ সহকারী কমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে আমগুলো হস্তান্তর করা হয়। প্রতি বছরের মতো এবারও দুদেশের কূটনৈতিক সৌজন্য বজায় রাখার অংশ হিসেবেই এই শুভেচ্ছা পাঠানো হয়েছে। এই উপহারে রাখা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় দুই জাতের আম, আমরুপালি ও হাড়িভাঙা। কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনারের মাধ্যমে বিতরণের জন্য ১০০টি কার্টুনে প্রতিটিতে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। এরপর সেখান থেকে নির্ধারিত ব্যক্তি ও কর্মকর্তাদের কাছে পর্যায়ক্রমে এসব আম পৌঁছে দেওয়া হবে। পাঠানো ৫০০ কেজি আমের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে, আর বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে। অর্থাৎ কলকাতার বাংলাদেশ উপকমিশনের মাধ্যমেই পুরো উপহার বিতরণের কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রতি বছরের মতো এবারও শুভেচ্ছা উপহার হিসেবে এই আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দীর্ঘদিন পর ভিসা কার্যক্রম আবার চালু হওয়ার পর এই সৌজন্য বিনিময় বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মাধ্যমে দুদেশের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা আরও এগিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।